আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের আরও একটি মেশিন ডেলিভারি যাবে। ডেলিভারি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। এ পর্যায়ে আমরা এই মেশিনটার কয়েল বাদাই করব একাধিক কয়েল, একটা সোজা প্যাচ একটা উল্টা প্যাচ দিয়ে আমরা একাধিক কয়েল বাদাই করে যখন বুঝবো যে মেশিনটা ওকে আছে তখন ডেলিভারি করব। এই মেশিনটা ডেলিভারি দেবে আমাদের সিরাজগঞ্জ এক ভাইয়ের অর্ডারকৃত মাল। আজ প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে সম্ভবত অর্ডার করছে। তো আলহামদুলিল্লাহ আমরা জানেন যে সবসময় প্রায় অর্ডারে থাকে। তো এই জন্য আমরা এই মেশিনটা এখন ডেলিভারি দেব। তো ডেলিভারি দেওয়ার জন্য আমরা এখন রেডি করেছি। তো আপনাদেরকে দেখাবো যে এ পর্যায়ে কিন্তু আমাদের এইগুলো ইতিপূর্বে বাদাই করা ছিল। এই মেশিন দিয়ে আমরা এখন বাদাই করব একটা আরও নিচে আর একটা সোজা প্যাচ একটা উল্টা প্যাচ। তো দেখেন আমরা কিন্তু শুরু করছি, মিটার টিটার সম্পূর্ণ ওকে করছি আমরা। তো আমরা এখন পেজ দেবো, দেখা যাক যে আমাদের কেমন হয়। তো আমরা মোটর দিলাম, এই আপনারা দেখেন আমরা কিন্তু এখন মোটর দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পেজ দেখছেন, আমাদের কিন্তু একটানা পেঁয়াজের সংখ্যা হচ্ছে এবং আমাদের ইতিমধ্যে কিন্তু মোটরটি বন্ধ হয়ে গেছে। যেহেতু আমাদের পেজ সংখ্যা শেষ, এখন মোটরটি বন্ধ হয়ে গেছে। আমরা এখন কিন্তু খুলে দেখাবো আপনাকে যে কেমন হয়েছে আমাদের এই প্রথম কয়েল বাদাটা। তো দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে কয়েলটি ছাড়াই নিচ্ছি। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে কত সুন্দর কিন্তু পেজ হয়েছে, দেখেন পাশাপাশি এই দুটো কিন্তু আগে বাঁধা ছিল অন্য মেশিনে, এই মেশিনে আমরা প্রথমটা এই বাদাই করছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন কিন্তু এর পাশের পেজটাও আপনাদেরকে দেখাবো যে আমাদের কেমন হয়। দেখেন আমি কিন্তু স্কেল ফোন এটা সাইজ করে নিচ্ছি। তো দেখেন এখন আমি কিন্তু এই পাশের পেজটাও দেবো, এটা সোজা দিচ্ছে, এটা উল্টা দেবো, এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো ইতিপূর্বে আমরা আপনাকে দেখাইছি এই পেজটা দিয়ে সোজা। এখন আমরা এই মেশিনটা আরেকটা পাশের কয়েল উল্টা পেজ দিয়ে কিন্তু দেখাবো। আপনারা কিন্তু দেখবেন আমাদের পুরো ভিডিওটা যে কোথাও কোনো জায়গায় তার কাটে কিনা, তার ইনসুলেশন ওঠে কিনা এবং পাশাপাশি কয়েল বাদে হয় কিনা আমাদের মেশিনে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মেশিন সেট আপ করে কয়েল বাদাই করে তারপর ডেলিভারি করে থাকি। তো এই মেশিনটাও ডেলিভারি যাবে সিরাজগঞ্জে। তো এই জন্য আমরা প্রথমেই বলেছি। তো দেখেন আমরা এখন এবার পাশের কয়েলটা বাদাই করি। আমরা আর্মেচার সেট আপ করে নিছি, ডাইস সেট আপ করে নিছি। এরপর যে আমরা কিন্তু এখন মোটর দেবো ইনশাল্লাহ। তো দেখেন এই যে আমাদের কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। কয়েল বাদাই হচ্ছে, কেমন হচ্ছে আপনারা কিন্তু দেখবেন, একটা না একবারও তার কাটে কিনা, তার ফেলে কিনা আপনারা দেখবেন এবং আমাদের কয়েলটা কেমন বাঁধা হয় সেগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকেন এবং দেখেন এই যে মোটর কিন্তু বন্ধ হয়ে গেছে, বাদাই শেষ, মোটরও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এরপর যে আমরা আপনাকে খুলে দেখাবো যে কেমন হলো। তো দেখেন আমি কিন্তু ছাড়াই নিছি এবং কয়েল দুটো দেখেন পাশাপাশি কত সুন্দর কিন্তু হয়েছে, একদম পাশাপাশি কয়েল বাদাই করছি, কোনো সমস্যা ছাড়াই, কোনো তার কাটিনি, তারের ইনসুলেশন ওটা ছাড়াই কিন্তু পাশাপাশি কয়েল বাদাই করছে এবং খুব চমৎকারভাবে কিন্তু আমাদের কয়েলগুলো বাদাই হয়েছে। আমাদের মেশিনেও কিন্তু দেখেন সম্পূর্ণ কমপ্লিট, উল্টো সোজা উভয়ে। এইভাবে আমরা মেশিনগুলো ডেলিভারি থাকি, সেই তারই ধারাবাহিকতা এই মেশিনটা এইভাবে ডেলিভারি যাবে। তো এ পর্যায়ে আমরা দেখাবো যে এই মেশিনটা কীভাবে সেট আপ করবে সেই ভিডিওটা। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো আসুন সর্বপ্রথম আমি দেখেন এই যে তারের যে রোলটা, এই রোলটা কিন্তু আপনারা সোজা মেশিনের সোজা যে টেবিলের উপর মেশিন রাখবেন সেই সোজা কিন্তু নিচে রাখবেন। এই নিচে রাখার পরে দেখেন ওখান থেকে আপনি এই ওয়্যারের মাথাটা সর্বপ্রথম এই অসার দিয়ে ঢুকাবেন না, এই যে বুশ দিয়ে ঢুকাবেন, এই সিরামিক বুশ। দেখেন আমি কিন্তু ঢুকাইছি, এই সিরামিক বুশ দিয়ে ঢুকাবেন। এরপরে শেপের এখানে একটা তামার পাইপ আছে চিকন, এই তামার পাইপ দিয়ে ঢুকাই দেবেন। দিলে দেখবেন এই মাথাতে বেরিয়ে আসবে, এই যে এই মাথাতে বেরিয়ে আসবে। তখন আপনি এবারে আস্তে আস্তে তারটা ধরে টান দিয়ে এই বুশ এবং এই বুশ দিয়ে ঢুকাবেন। ঢুকাবার পরে দেখেন এই যে দুটো এসএস পাইপের এই যে মাঝখানতে পরি দেবেন। মাঝখানতে পরি দেওয়ার পরে মাথাটা এখানে পেঁচায় রাখবেন। এই মাথাটা এখানে পেঁচায় রাখার পরে আপনার কাজ হলে আর আগে তো আর্মিচারটা সেট আপ করে নেবেন। আর্মিচারটা সবসময়ের জন্য দেখেন এই যে ডাইস, এই শেপ এবং এই আর্মিচার একদম সোজা স্ট্রেট রাখবেন, যেন এদিক ওদিক না থাকে। এটা কিন্তু এদিক ওদিক করা যায় যে দুই পাশে, এটা সোজা রাখবেন। এবং এই যে ডাইসের যে ফাঁকা অংশটা, দুই সাইডে যে ফাঁকা, এটা কিন্তু একদম এই আর্মিচারের ভিতরে ঢুকে পড়বে। যে কয়েল বাদাই করবেন, এই যে দেখেন আমি যদি এই কয়েলটা বাদাই করি, এই যে এই বাইরের কয়েলে এই ফাঁকে কিন্তু ঢুকে পড়বে। এবং এই ভিতরের কয়েল থেকে এই ফাইবারগুলো 1/2 ইঞ্চি লম্বা রাখবেন, উপরে 1/2 ইঞ্চি, যাতে ভাস্কর দেওয়ার পরে যেন এই ফাঁকাটা বন্ধ না হয়, যে মাঝখানের এই ফাঁকাটা যাতে বন্ধ না হয়। দেখেন আমি দিচ্ছি এপাশেও ভাঁজ করে, দেখেন ওই ফাঁকা কিন্তু আমার ঠিক থাকবে, কারণ এই ফাঁকাতে কিন্তু ডাইসের এই যে ভিতরে একটা ডাইসের আল আছে, এই ডাইসের আলটা কিন্তু এই ভিতরতে ঢুকবে, এইখান থেকে ঢুকে পড়বে। আর এই ফাঁকা এই যে এই কালো ফাইবারের মাঝখান থেকে আর এই কালো ফাইবারের মাঝখান থেকে কিন্তু এই সাদা ফাইবার ঢুকে পড়বে ডাইসের। এই যে নিচের একটা সাদা ফাইবার আছে, এটা ঢুকবে এই ফাইবার দিয়ে, আর উপরের যে সাদা ফাইবার আছে এটা ঢুকবে এই দিয়ে, আর ডাইসটা ঢুকবে কিন্তু এই মাঝখান দিয়ে। এইভাবে কিন্তু আপনি সেট আপ করবেন সবসময়ের জন্য। ভিতর বাইরে উভয় কয়েল বাদাই করার জন্য অবশ্যই যে কয়েল বাদাই করবেন তার উপর ভিতর থেকে
1/2 ইঞ্চির মতো লম্বা রাখলে হবে এই ফাইবার, পরে আপনি কাটে সোজা করবেন। তা এইভাবে সোজা করে নিয়ে ডাইসটা আগে সেট আপ করে নেবেন। যখন আপনি ভিতরে কয়েল বাঁধে করবেন তখন ডাইসের এতে পাকনা আছে, দেখেন দুই পাশে একটা, এটা কিন্তু এখানে খোলা যাবে, দেখো আগুনের পিছনে যাবে। এটা অবশ্যই সামনে তুলে দেবেন, একটু বেশি সামনে তুলে দিলে কিন্তু কয়েল বেশি ভালো হয়। এটা আপনি মাঝে মাঝে চেষ্টা করবেন যে কী পরিমাণ সামনে তুলে দেওয়া যায়। আমি যেভাবে বাঁধে দিচ্ছি সেট আপ করে দেবো এই ডাইসটা, এবারটা মনে করবেন ভিতরে কয়েল বাঁধাই করার জন্য। তো আপনার যদি ডাইস আর্মিচারটা ছোটো বড় হয় তাহলে অবশ্যই এটা কিন্তু আরও সামনে আরও পিছনে করা লাগবে। এটা আপনি সেট আপ করে নেবেন এবং 1-2 বার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন। এরপরে যখন আপনি এই বাহিরের কয়েল বাঁধাই করবেন তখন অবশ্যই কিন্তু এটা খুলে এই পাখনা দুটো কিন্তু পিছাই নিতে হবে। এই ব্যারিং সেট যেই ভাই আছে সেবাই থাকবে, শুধু এই পাশের দুটোই, এটা আর এটা খুলে কিন্তু পিছাই নেবেন। এটা যখন পিছাই নেবেন তখন অবশ্যই এই ফাইবার দুটোও কিন্তু পিছাই নেবেন, উপরের ফাইবার এবং নিচের ফাইবার, এই যে নাট বোল্ট দেওয়া আছে এটা কিন্তু পিছাই নেবেন। এই ফাইবারটা এবং এই ডাইসটা কীভাবে রাখবেন, কোন মাপে রাখবেন, আপনার হাতে এই ডাইসটা পাওয়ার পরে দেখবেন যে মাপে আছে ওই মাপেই রাখবেন। ঠিক এটা যখন আগাই দেবেন তখন ফাইবারটা ওই আগাই দেবেন, যখন এটা পিছাই দেবেন তখন ফাইবারটা ওই পরিমাণ পিছাই দেবেন। কোন পর্যন্ত পিছাই দেবেন এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই অংশ পর্যন্ত, এই সামনে শুধু আলটুক বেরিয়ে থাকবে আর সব টেকে থাকবে। এইভাবে কিন্তু আপনি ফাইবার আর ডাইসটা সেট আপ করে এর ভিতরে ঢুকাই দেবেন। আর ঢুকাই দেওয়ার পরে এই যে কানেক্টরটা বলি, এই কানেক্টরটা আপনি হাত দিয়ে 2-5 বার ঘোরাই দেখবেন যে যেন এই তার এই যে এই ডাইসের এই ভিতর দিয়ে না পড়ে যায়, তাহলে কিন্তু এখানে বেঁধে যাবে, এর কিন্তু এই বাইর দিয়ে যাবে। প্রয়োজনে এটা একটু সামনে চেপে দেবেন, ব্যারিংয়ের গায়ে চেপে দেবেন, যদি বেশি চাপ হয়ে যায় তাহলে একটু পিছাই দেবেন। এগুলো কিন্তু আগে পিছিয়ে করা যায়। এই যে এইটা এমনভাবে দেবেন যেন কোনো অবস্থাতে যেন এই যে পাখনার এই ভিতরে তার না পড়ে, এই বাইর দিয়ে পড়বে। কিন্তু দেখেন আমার এই কীভাবে যাচ্ছে, দেখেন তারটা এইভাবে যাবে, এটা যদি ভিতরে পড়ে তাহলে কিন্তু এইখানে যাবে। এইভাবে কিন্তু এটা সেট আপ করবেন। সেট আপ করার পরে আপনি এই পাশে কী করবেন, এইবার এই যে তারটা কিন্তু এই ওয়াশারের ভিতরে দেবেন, দিয়ে এটা টাইট দেবেন পরিমাণ মতো। টাইটটা কী পরিমাণ দেবেন দেখেন, এখানে হাত দিয়ে টানবেন, মোটামুটি দেখবেন একটু বেশ টাইট থাকলে আপনার ভালো হবে। আবার অতিরিক্ত টাইটের কিন্তু তার কেটে যাবে। তার টাইটটা আপনার পরিমাণ মতো দেবেন। যখন বলবেন এইখানে আপনার নিয়ম মতো টাইট, দেখেন আমি কিন্তু কোনো রকম একদম খুব ইজি টাইট, এখানে এই পরিমাণ টাইট দেবেন। আর টাইটটা বোঝার জন্য আমি এখানে একটা তার দিয়ে রাখবো, এই তারটা আপনি টান দিলে বুঝতে পারবেন কী পরিমাণ টাইট থাকে, সেইভাবে টাইটটা সেট আপ করবেন। এরপরে আপনি কন্ট্রোল প্যানেলে আসবেন। কন্ট্রোল প্যানেলে আপনার প্রথম কাজ হলো এই মোটরটা সবসময় অফ রাখবেন, পাওয়ারটাও আগে অন করবেন। দেখেন আমি পাওয়ারটা বন্ধ করলেই সব বন্ধ, এটা আগে অন করবেন। এরপরে এইখানে আপনি কত পেজ দেবেন সেই পেজটা এখানে রাখবেন। আমি 310 পেজ দিয়েছি, 310 উঠায় রাখছি। এই যে ডাইন পাশে যে 3টি সুইচ উপরে নিচে আছে, এই উপর নিচে সুইচ চাইপে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। দেখেন এগুলো কম বেশি করতে পারবেন। এই বাম পাশে 3টে চাপার দরকার নেই, 0-0 থাকবে, শুধু এই ডাইন পাশে 3টে চেপে আপনি আপনার পেজ সংখ্যা দিয়ে এখানে আগে উঠে রাখবেন, এদিকে আর কোনো কিছু চাপবেন না। এরপরে আপনি রিসেট বাটনটা চেপে রাখবেন, এই রিসেটটা চেপে এখানে 0-0 করে নেবেন, এই যে লালটা 0-0 করে নেবেন। এরপরে আপনি এটা যদি সোজা পাক দেন, যে আমি এটা এখন প্রথম সোজা পাক দেবো, তাহলে এই তো সবুজ সুইচটা এটা কিন্তু সোজা থাকবে, উঠাই রাখবেন। এটা যদি আপনি উঠাই রাখেন সোজা, এই যে সবুজটা এই মুখে সোজা থাকবে এইভাবে, তাহলে এটা কিন্তু সোজা পাক হবে। যদি এটা উল্টা পাকের প্রয়োজন তখন হবে, তখন আপনি এটা চাপ দেবেন, এটা চাপ দিলেই মোটরটা উল্টা করবে। আবার এটা উঠাই দেবেন, সোজা করবে, আবার চাপ দেবেন, উল্টা করবে। উল্টা সোজা করবে কিন্তু এই সুইচটার উপরে। সবসময় প্রত্যেকবার আপনি কী করবেন, যখন দেখবেন যে আপনার এই মোটরটা 320 পেজ দিয়েছেন, 320 পেজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এরপরে সর্বপ্রথম কাজ হলো আপনি আগে মোটরটা বন্ধ করে নেবেন। মোটরটা বন্ধ করার পরে আপনি রিসেট দিয়ে নেবেন। এরপরে এই সুইচটা যেহেতু আগে সোজা ঘুরেছে একভাবে, এইবার আপনি এই সুইচটাকে চাপ দিয়ে নেবেন। নেওয়ার পরে আর্মিচার আর ডাইসটা সেট আপ করে নেবেন। হাত দিয়ে 2-1 বার 5 বার এরকম পাক দিয়ে নেবেন, সব ঠিকঠাক আছে কিনা। এরপরেই কিন্তু আপনি মোটরের সুইচটা দেবেন। প্রত্যেকবার মোটর বন্ধ হয়ে যাবে, আবার মোটর অফ করে নেবেন, আবার সব সেট আপ করার পরে মোটর অন করবেন। মোটর অন অফটা সবসময় কন্টিনিউ করবেন। এটা 2-1 বার চেষ্টা করবেন, তাহলে আপনি পারবেন। এরপরে আমরা তো একটা হুইল দিয়ে দেবো, এই হুইলটা কিন্তু আপনার এই সাইডে লাগানোর ব্যবস্থা থাকবে। আপনি যদি হাত দিয়ে করতে চান এই হুইল দিয়েও করতে পারবেন, এর জন্য আলাদা বেল দিয়ে দেবো। আর এটা কিন্তু মাস্টার ডাইটা এইভাবে সেট আপ করে নেবেন। আর এরপরে বলি আমি আপনাকে, এই যে দুটো এসএস পাইপ আছে, এই এসএস পাইপ দুটো কিন্তু অবশ্যই ডাইসের সাথে একটু সুন্দরভাবে সেট আপ করে নেবেন। এই সেট আপটা কিন্তু যদি আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনার তার কাটবে। দেখেন এই সেট আপটা আমি যদি একটু সংক্ষেপে বলি কীভাবে সেট আপ করবেন। এই যে উপরে একটা পাইপ আছে, নিচে একটা পাইপ আছে, এই তারটা কিন্তু ঢোকে আমাদের এই যে কালো ফাইবার, এই কালো ফাইবার, এই যে সাদা ফাইবার এর ভিতরে ঢোকে, ওর উপর দিয়ে কিন্তু তারটা এর ভিতরে যাবে। তা যদি আপনার এই এসএস পাইপটা একদম এই যে কালো ফাইবারের মাঝখানে যে ফাঁকাটা থাকবে, এই ফাঁকাটা যেন ঢিকে না যায়, আবার এই ফাঁকাটা ছাড়াও বেশি দূর না থাকে, একদম এই যে আর্মিচারের যে কর্নার, আমি যদি আপনাকে একটু স্কেল দিয়ে দেখাই দিই, দেখেন এরকম দিয়ে রাখবেন। এই যে একদম এরকম কানায় দিয়ে রাখবেন, তাহলে তারটা এখানে টাচ খেয়ে ভিতরে যাবে। যদি এটা আপনি বেশি এরকম ফাঁকা রাখেন আর এই আর্মিচারের কর্নার বেরিয়ে থাকে, তাহলে কিন্তু তার এই কর্নারে বাঁধবে। সবসময় মাথায় রাখবেন যে তাহলে কিন্তু তার এই কর্নারে বাঁধবে। আমি তো একটু খালি জায়গায় আপনাকে দেখাই, এটা দেখেন
আমি যদি এই দেখেন এখন আমি কীভাবে ধরেছি স্কেলটা, এখন কিন্তু সহজে তারটা ভিতরে ঢুকবে। কিন্তু আমি যদি এটা একটু বেশি এরকম রাখি আর এই আর্মেচারের কর্নার যদি দেখা যায় তাহলে কিন্তু তার এই কর্নারে বাঁধবে। এই জন্য সবসময় এই ফাঁকাও ঢুকবে না, আবার ফাঁকা একদম ফাঁকার বরাবর থাকবে, কোনো রকম তারটা ওই ফাঁকাতে ঢুকবে এরকম কিন্তু রাখবেন। উপরের এসএস পাইপ, এই উপরের এসএস পাইপের নিচের অংশ আর নিচের এসএস পাইপের উপরের অংশ থাকবে এই পাশেরটা, এই পাশেরটাও একই সিস্টেমে কিন্তু আপনি এভাবে ঢেকে রাখবেন। এরপরে আপনি স্কেল দিয়ে এরকম স্কেল দিয়ে ঢোকাবেন। এরকম একটা স্কেল যদি ঢোকে খুব সহজে তাহলে বুঝবেন যে ঠিক আছে, বেশি ঢিলা থাকবে না, স্কেলটা টাইট থাকবে, আস্তে আস্তে হালকা হালকা ঢুকবে, তাহলে বুঝবেন ঠিক আছে। এরপর হাত দিয়ে 2-1 প্যাচ দিয়ে নেবেন, এরকম তার এরকম হাত দিয়ে 2-1 প্যাচ দিয়ে নিলে যদি দেখেন যে সহজে ঢুকে যাচ্ছে ঠিক আছে, বাদ দিচ্ছে না, তাহলে বুঝবেন ঠিক আছে। এরপরে কিন্তু আপনি মোটর দেবেন। এটা 2-1 বার 5 বার চেষ্টা করলে আপনি এটা সেট আপ করতে পারবেন। আর এই সেট আপটা আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন কয়েল আপনি তত তাড়াতাড়ি বাদাই করতে পারবেন। এই সেট আপটা খুবই সহজ, জাস্ট আমরা আপনাদেরকে বোঝানোর জন্য একটু দেরি করে লং ভিডিও করে আপনাদেরকে দেখাই দিই। আপনি যখন নিজে 2-5 বার চেষ্টা করবেন সহজ হয়ে যাবে। আমাদের এই ভিডিওগুলো একটু একাধিকবার দেখবেন, তাহলে দেখবেন যে আপনি একবারেই সেট আপ করতে পারবেন। আলহামদুলিল্লাহ এখন কিন্তু প্রায় মেশিন মানুষ আমাদের কাছে ফোন দেয় না, একবারেই সেট আপ করে। তো যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।